এখনো বিপজ্জনক অবস্থায় হেলে রয়েছে বহুতলটি। এই দিনে চলেছে বাড়ি ভাঙার কাজ। বাঘাযতীনের সুভাষ পার্কে মঙ্গলবার চারতলা এই বহুতল পাশের একতলা বাড়ির উপর হেলে পড়ে। শুক্রবার লোহার রড ঝালাই করে টান দেওয়া হয় বাড়িটিকে। এই দিন সাপোর্ট দেওয়া হয় লোহার বিম দিয়ে। পুরসভা সূত্রে খবর, বাড়িটি পুরোপুরি ভাঙতে আরও কিছুদিন সময় লাগবে। ঘটনার প্রতিবাদে এই দিন বাঘাযতীন হাসপাতাল মোড় থেকে থিম পার্ক পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা। পরে 99 নম্বর ওয়ার্ডের থিম পার্কের পাশে রাস্তায় সভা করেন শুভেন্দু অধিকারী। গার্ডেন রিচের গতবারের ঘটনার পরে, এতগুলো মানুষ মারা যাওয়ার পরে কলকাতা কর্পোরেশন যদি সচেতন হতো, তাহলে আজকে এই দৃশ্য আমাদের এই যে দেখছেন, ওখানে পিসা এখানে পিসি, এই দৃশ্য দেখতে। ওদের ঘরটা তো ভেঙে গিয়েছে, ও সেই ভাঙা ঘর ঠিক করতে না পারে ও এখন 99 ওয়ার্ডে এসে মানুষকে কি জোড়া লাগাবে। এখানে তৃণমূল স্ট্রং, এখানে ঘরে ঘরে গঙ্গা জল ছিটালো। আজকে এখানে একটা বিজেপি পাবে না, একটা বিজেপির কর্মীকে এসে প্রতিবাদ করতে দেখেছেন। সভার পর ঘটনাস্থল ঘুরে দেখেন শুভেন্দু। টাকা তোলার অভিযোগ করেন 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে। এই অভিযোগ আছে, উনার পিএ শঙ্করবাবু টাকা নেন সই করা। কাউন্সিলর নেন কিনা আমি জানি না, আমার কাছে প্রমাণ নেই। শঙ্করবাবু যে নেন, একাধিক অভিযোগ আমার কাছে আছে। আমার কোনো পিএ নেই, আমি নিজেই একা কাজ করি, নিজেই লেখাপড়া করি, সবকিছু করি। শঙ্কর বলে আমার সঙ্গে কেউ এখন কাজ করে না। ঘটনার প্রতিবাদে এই দিন নেতাজি নগর থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। কাউন্সিলররা এখন ছোটখাটো ফিয়েট গাড়ি চড়ে না, এখন স্করপিও ফরচুনার গাড়ি চড়ে। কোথা থেকে চড়ে? কাউন্সিলরদের মাইনে কত? কাউন্সিলররা বেআইনি বাড়ি নির্মাণ না করলে কাউন্সিলরের রাতের ঘুম হবে না। টোকেন প্রতিবাদ করতে হয়, নাহলে ওদের অস্তিত্ব থাকবে না। এমনি সারা বাংলা তো আছেই, ভারতও হারিয়ে যাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে ওরা কত কি করবে, এই আমাকে নিয়ে একটু মাল মশলা পেয়েছে করছে। রাজনৈতিক চর্চা তুঙ্গে, কিন্তু কবে মিলবে মাথা গোজার স্থায়ী ও নিরাপদ ঠিকানা? সেই প্রশ্নই উকি দিচ্ছে ভেঙে পড়া বহুতলের বাসিন্দাদের। অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।